যদি সহায়তা না করেন আমরা দেবিদ্বারের মাঝে কোনো পৌরসভার গরু মার্কেট নাই। আমরা আপনার যেমন আমরা সবাই মিলিতভাবে আপনার এমপি আমরা সহযোগিতাভাবে করছি। আমরা একটা পৌর মার্কেট করে আমরা জায়গা করে দেন। জেলা পরিষদ মার্কেট টাউন আছে না, ওইখানে নাই তো ভিতরে যে জায়গা একজন লোক ঢুকে আপনি দেখেন হুমা সালানের মতো হুমা চালানোর ব্যবস্থা করবো, সব ব্যবস্থা করবো, পরিচিতি করে দেন। আমরা ওনারা জায়গাটা কোন জায়গা থেকে আইনাম আমি কোন জায়গা কোন জায়গা থেকে আইনাম সরকারি ফান্ডের থেকে তো আমরা সরকারি ফান্ডের থেকে টেয়া আনুন যায়। বসার কোনো শুনেন সরকারি রাস্তাটা শুনেন রাস্তাটা যখন হয়ে যাবো গা, রাস্তাটা যখন হয়ে যাবো তখন কই পাবেন শেষ তো কেন আপনি ওই সময় পারবেন এখন পারবেন না কেন ভাই? আপনি আমারে কেন সহায়তা করবেন না? আপনি সরকার যখন বল প্রয়োগ করবে তখন আপনি সহায়তা করবেন। কাকু শুনেন কাকু আমার বুঝের কথা আইন, সরকার যদি আপনার জোর জবরদস্তি করে তাইলে আপনি হেল্প করবেন, আর আমি আপনার অনুনয় করতেছি অনুরোধ করতেছি এটা আমার অপরাধ। মানে আপনি কি করেন, আমি কি আইনে শোনেন আমি কি আইন কি কঠোরভাবে প্রয়োগ করতে আমি কি মানে ওনাদেরকে বলতে পারবো না? তো আমি ব্যবসা স্যারের লোক এটা কেন করবো? আপনি আমার বুঝান। দুইটা কথা কই, আমরা যারা মানে খুচরা ব্যবসা করি বাজারের মধ্যে, তারা যদি আমরা যদি একটা দোকান লইতে পারতাম তো খুচরার মধ্যে আমরা দোকানদারি করা লাগে। আর এই সিরিয়ালে যারা এই দোকানদারি করে আমরা বই, আমরা কেউ বলে না যে আমরা এনে বই, মানে আমরা এটার যে এখানে বসছি। হয়তো ডেলি মনে করেন যে একটা মানুষের ফ্যামিলির মধ্যে 5-7 জন মানুষ স্বাভাবিক আছে, আমরা মনে করি যে একজনে 500-700-1000 টাকা রুজি করি, কিন্তু এই রুজিটা যাইয়া পুরন বাজার হইতো না। বলে কি আর হইতো না? কেন যদি মনে করেন যে কাঁচা বাজার, গোস্ত বাজার, মাছ বাজার, এবার মানে কাঁচা যে বাজারটা সবটা যদি মনে করেন যে উনি চলে যেত, তাইলে মনে করেন যে একগুলো ভাবে সবাই ওনাকে কথা বুঝছেন বাবা। মনে করেন যে আমরা এই হাঙ্গারে যারা আছি তারা মনে করেন যে পুরান বাজার গেলাম, আর ভিতরে যারা আছে তারা মনে করেন যে এন সুন্দর দোকানদারি করতেছে, এন জিনিসটা পাইতে পাবো পুরান বাজার জিন্দিগিও যাইতো না। কেরে পুরান বাজার হয়তো আমরা ধর্ম ঠিক আছে, যদি আবার মনে করেন বুঝতে বাজার, মাছ বাজার, এমনকি এই তরকারি যদি আবার মনে করেন কোনো সেটিং করতে দেন তাহলে বাবা সব গেল। আমরা নিতে পারবো বলে দিলাম, কিন্তু আমরা রিজিক ছিল, আমরা বাচ্চা কাচ্চা উপাস আমরা যাইতে না না বুঝিনি। মনে করেন যে আমরা যারা ভুটাতে দোকানদারি তার আমরা সবাই যাবো, তার কোনো অসুবিধা মনে করেন যদি কাঁচা বাজার দেবে এটা কোনো জায়গায় মাছ বাজার বুঝতে বাজার তাহলে মনে করেন আমাদের জন্য সকলের জন্যই ভালো, কম বেশ সবাই। এবার আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করি। হ্যাঁ ধরুন আপনি আমার জায়গায় আছেন, আমি আপনারা বললাম যে আপনি এখানে যত দোকান আছে সবগুলো নিয়ে ওই বাজারে যাবেন, তখন পরিস্থিতিটা কি হবে? হ্যাঁ কি তাহলে কি হবে? আবার ওইখানের মতো হবে, কিছু দোকান বসবে রাস্তায়, কিছু দোকান বসবে ওই যে মার্কেটটার সামনে, তাহলে একই তো হইলো। আপনি বলেন, আপনি ধরেন এনে আছেন, আপনি আমার সমাধানটা দেন, পারবেন তো না? তাহলে আপনি কেন আমাকে যেটা সমাধান আমি করতে পারবো না এমন একটা কাজ আপনি আমারে দিবেন? আপনি আমারে বুঝান। আমি আপনারে শুনেন, আপনি কি কইতেছেন যে ওখানে মানুষ ফল ফ্রুট কিনতে যাবেন, আপনি আমার এটা বলতেছেন তো? আমি আপনার কথা দিচ্ছি যাবেন, বাজার জমানোর দায়িত্ব, বাজার ওখানে জমানোর দায়িত্ব এটা আমাদের। আমি আপনার কথা দিতেছি। আমি যেহেতু শুনেন, আমি কি আপনার কাছে আও লাগতো না? আপনারা ছাড়া কি আমি চলতে পারবো? আউল লাগবো নি আমার নাকি না? পাইরাম আমি। হ্যাঁ আমি নির্বাচিত হয়েছি 12 তারিখ। আচ্ছা কয় তারিখ? 25 তারিখ। 13 দিন হয়েছে না? 13 দিনে আমি 5 দিন এনো আইছি। 13 দিনে আমি এনো 5 দিন আইছি না 5 দিন। আর নাইলে আমি কি পুলিশ লয়ে আইছি একদিনও? আমি লগে একটা ম্যাজিস্ট্রেট লয়ে আইছি। আমি কি আইয়া কাকু কইতে পারবেন আপনার লগে একটা ধমক দেওয়ার কথা কইছি? বা আপনার কইছি কাকু এখন আপনার বাড়ি লয়ে যান, আমি কইছি আপনাদের? আমার ম্যাজিস্ট্রেট আমার লগে আইতে চাইছে, ম্যাজিস্ট্রেট আমার লগে শুনেন কাকু, ম্যাজিস্ট্রেট আমার লগে আইতে চাইছে। উনি বলতেছে স্যার আপনি একা যাবেন না, আমি সাথে যাব। আমি বলছি আপনি থাকেন, আমি ওনাদেরকে 3 দিন সময় দিয়ে আসি। এখন উনি যখন আসবে এসে আপনাকে জরিমানা করবে, উঠাই দিবে, এটা কি ভালো লাগবে বলেন? এখন উঠে যাইতে হবে না? এইটা ভালো নাকি? আমি বললাম তো বাজার জমানোর দায়িত্ব আমরা নিব। আপনি আমাদের ভাই বাজার জমানোর দায়িত্ব আমি নিব। আপনি কেন বিশ্বাস করতেছেন না ভাই? বিশ্বাস করে ভাই, আপনি ভাই এখানে আপনারা যারা আছেন, এই আপনারা কিন্তু যদি এটা না করেন তাহলে কিন্তু ভাই পরে ডিফিকাল্ট হয়ে যাবে আমার জন্য। আমি আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, আগামী 3 দিনের মধ্যে ভাই শুনেন, আপনারা যদি না করেন ম্যাজিস্ট্রেট 3 দিন পরে আসবে।
সামনে ঈদ, জরিমানা করবে, বসতেও দিবে না, আপনাদেরকে উঠাই দিবে। কোনটা ভালো আপনি আমাকে বলেন। অথবা অথবা এই কাকু, কাকু নাম কি আপনার? মুবিন কাকু, শোনেন, অথবা আপনার কাছে আরেকটা অপশন আছে। অপশনটা কি? আপনি সবাইকে নিয়ে সুন্দর করে বাজারে যান, ওখানে কি কি সেটেলমেন্ট লাগে উপজেলা প্রশাসন আপনাকে করে দিতেছে, বাজার জমানোর দায়িত্ব আমরা নিতেছি। আমরা প্রচারণা মানুষের কাছে যাওয়া, কোন কোন এলাকার কি করে, এটা আমাদের দায়িত্ব। এবং বাজার ভাই, আপনার সংসারটা খারাপ চলে, এটা আমার খারাপ লাগবে না? এটা আমাদের দায়িত্ব, আমি তো কইতেছি কাকু। এবং ওখানে বাজার থেকে কেমনে কি করতে হবে সেটা আমি দেখবো। আরে ভাই, আমি অফিসে যে বই ডেলি 1000 মানুষ আসে অফিসে। হ্যাঁ, জেলা পরিষদ মার্কেটের নিচতলায় যাওয়ার মতো দিয়ে আমি সুযোগ নেই, এখানে কোনো আলো বাতাস নাই। আরে ভাই, আলো বাতাসের 24 ঘন্টা থাকতে হবে। আরে আলো বাতাসের ব্যবস্থা প্রশাসন করবে। আর যদি প্রশাসন আরেকটা করলে সুন্দর হয়, কি? যেমন জেলা পরিষদ মার্কেটের দক্ষিণ সাইডে পুরোটা পুরো গাড়ি শোনেন, পুষ্করিটা ফুরাইতে কয়টা লাগবো? পুষ্করিটা ফুরাইতে কয়দিন লাগবো? আপনি এমন কোন সমাধান বলবেন না যে সমাধানটা আমার সম্ভব না এখন। আপনি জিনিসটা বুঝেন। আপনি এমন কোন সমাধান আমার এখন যদি বলেন আপনি জ্যাকেট পরাইতে, এটা সম্ভব আপনার? আমরা অপেক্ষা করতে হবে আমাকে। শুনেন কাকু, আপনাদেরকে এই দেখেন, এই বাজারে নিয়ে কিন্তু প্রেসারে আছে, উপজেলা প্রশাসন প্রেসারে আছে। কারণ এখান দিয়ে যারা যায়, সিলেটে যারা যায়, ব্রাহ্মণবাড়িয়া যায়, বড় বড় অফিসার প্রত্যেকে জ্যামে পড়ে থাকে। আপনি আমাকে বলেন, এখন এই প্রেসারটা আমার উপরে যাবে কিনা বলেন? এখন এই প্রেসারটা আমার উপরে আসছে না? আমি কি, শোনেন, আপনাকে অনুরোধ করে বলার দরকার ছিল আমার? বলেন, আমার কি এখানে আইসা অনুরোধ করার দরকার ছিল? আমি ওখানে এই সিনেমা বইয়া আমি জাস্ট ফোন দিয়া আমি আধা ঘন্টা টাইম দিলাম, হইলে আধা ঘন্টা টাইম দিয়া আমি আধা ঘন্টা পরে একটা খবর নিলাম, হইলে পারলাম নলে। কিন্তু ক্লিয়ারটা যে করলাম হলে আমার বাপের জিনিস, আপনি আমার বাপ চাচ্ছে না? মবিন মিয়াকে আমার বাপের বয়সী না? আমার আম্মা উনার খরচটা বড় হইছে না? তো কাকু শুনেন, কাকু এদিকে 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 শুনেন, আপনার ঘরের বাজার নিয়ে আপনি যেমন টেনশন করেন, আমারও টেনশন আছে। আমি এমন কোনো কিছু আপনাকে করতে বলতেছি না যেটা নিয়ে আপনার সংসার চলবে না। আমি সব সমস্যাগুলো বলছি, হয়তো দুই একদিন জটিলতা হইতে পারে। আমি কথা দিতেছি আপনার বাজার আমি উঠাই দিব। আপনাদের যা সমস্যা, শুনেন, আপনাদের যে সমস্যা এটি যদি সমাধান করে দেওয়া হয়, ভিতরে তো ফল দিত না, আমরা বেশি তোর ওনার যেভাবে বলতে এভাবে কাজটা করার সমাধান একটা তো হবে, সমাধান একটা হবে। কেন নিবে না? এ ভাইজান, ওনার যেভাবে বলছে একটা সমাধান হবেই পরে। তাহলে কি আপনারা ওই সমাধানে যাইতে চান? যে শোনেন, তাহলে হ্যাঁ, তাহলে আপনারা তাহলে আমরা বাজান ওনার কাছে ম্যাজিস্ট্রেট আওয়া লাগবো না, যেহেতু আপনি আসছেন। মানে আপনার যেভাবে সুন্দর হয়, যেভাবে পরিবেশ ভালো থাকে, মানে আমার সবাই কথা বলে কিভাবে হবে? স্বামীমের চাচা আমি মনে করেন যে আমাদের কাছে একটি অনুরোধ থাকবো, মনে করেন যে আমাদের চলার মতো মানে একটা বাস সামনে করে দেন, যেন আমরা সবাই চলতে পারি। ভাই, এই যে কদিন পরে পরে আপনার দোকানটি তুলে দেয়, এটা কি ভালো লাগে? সুন্দর, এটা খারাপ না? এবারে জরিমানা করে, এটা খারাপ না? এবারে গাড়িটা লয়ে যায়, টুরিটা লয়ে যায়, এটা খারাপ না? শোনেন কাকু, আপনি তো আমারে পাইবেন, এখানে যে ইউনো বা ওসি আছে বা ম্যাজিস্ট্রেট আছে, তারা চাকরি করতে আসে 1 বছর 2 বছর। আরে ভাই, আমি তো এনে সারা জীবন থাকবো, আমি যাবো কই কোন? আপনি আমারে ব্যাপারটা এমন হচ্ছে, ধরেন আপনি গিয়া দেখলেন আপনি চলতে পারতেছেন, ওখানে মানুষ যাইতেছে না। বিল্ডিং এর ভিতরে ও কাকু শুনেন, কাকু কুমিল্লা উপরে জায়গা করে ক্যান্টনমেন্ট গেছেন নি? আপনি কুমিল্লা গেছেন নি? ঢাসর গেছেন নি? ও কাকু, সবকিছু আছে, সবকিছু আছে। সোনাগোলা মার্কেটে ঢুকছেন আপনি? উনি দোকানদারি করছে, ভিতরে উনি দোকানদারি করছে। কাকু শুনেন, আমার কথা শুনেন, কথা শুনেন। আমি কইতেছি কিনা বাজারের দায়িত্বটা আমি নিতেছি। আমি যদি আপনার ওখানে নিয়ে দিয়ে আমি কি আমি কারাগারে বন্ধু করে দিয়েছি? আপনি কি আমার ফাইতেন না পরে? আপনি গিয়ে যদি দেখেন ওখানে বাজারটা ওইটা শুনেন, আমি এনে কথা কইতেছি, আমার একটা কথার একটা দাম আছে। আমি কথাটা কয়ে গিয়া আপনি এমন না যে 6 মাস পরে আপনি আমার ফাইতেন না। ওইখানে আরো বেচাকিনি বেশি হবে, বুঝছেন? ওইখানে আরো বেচাকিনি বেশি হবে। কাকু, সবাই যদি একসাথে হয় তাহলে চলবে।
আপনি আমার কথা বুঝবেন। আমরা ঈদগাহতে টাইম দেন ভাই, আপনি আমার কথা শুনেন ঈদগাহ করি বাচ্চা কাচ্চা নিয়ে ভাই, আমার কথা শুনেন শুনেন। আমরা তো কথাটা বুঝতে পারছি না, 3 দিনের টাইম দিল ভাই কইতেছে ভাই এই চুপ থাকেন। রোজার মাস হচ্ছে আপনাকে অভ্যস্ত করাইতে হবে, কাস্টমারকে আপনি অভ্যস্তই করাইতে হবে রোজার মাসে। রোজার মাসের পরে আপনি অভ্যস্ত করাইতে পারবেন, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, আপনার প্রশাসনের কাছে সরাসরি অর্ডার আছে, ওনারা আজকে আসতো। আমার আজকে আইন শৃঙ্খলা এবং সমন্বয় মিটিং ছিল, গাড়িটা মাথায় আছে। আমার কথা হচ্ছে আমি আপনার ভাই এটা ওনাকে ভাই, আমি শোনেন ভাই, একটা বিষয় বুঝেন, আমি না পাইরা আমি এনে আইছি না। আর আপনাদের কাছে কিন্তু আমি বারবার অনুরোধ করতেছি, অনুরোধ আমরা কাছে করব যতক্ষণ অনুরোধ করতেছি আমি সম্মান করে আপনি সব সম্মান করে ভাই মোমিন কাকু ফিলেন আপনি দায়িত্ব নেন কাকু। ঈদগাহকরণের কোনো সুযোগ দেন আপনার কাছে আছে? না কাকু, ঈদগাহকরণের কোনো সুযোগ দেন? কাকু ঈদগাহকরণের একটু সুযোগ দেন, আপনার আমার কথা অনেক সমস্যা। কাকু আমার কথাটা শোনেন, আপনি এই 3 দিনের মধ্যে প্রস্তুতি নেন, আপনার আর 2 দিন গ্রহণ করতে পারবেন, আর এরপরের দিন চলে যেতে হবে। 1 নম্বর বিষয়, এটা হচ্ছে অর্ডার। এরপরের দিন থেকে আপনি তো কইতেছেন ইচ্ছা করবেন, আপনি কিন্তু দিবেন না ভাই, বুঝতেছেন না কেন? আপনাকে তো হচ্ছে দোকানগুলো জরিমানা করো, আপনি কেন বুঝতেছেন না এখন? আপনি বলে দিলে না বা কাকু, আপনি কেন? এটা ওনা যদি বলে ওনার উপর দুর্নীতি আসবে। আমি যদি বলি এই আপনি চুপ থাকেন। আমি যদি বলি তখন সবাই বলবেন বাজারে টাকা খাইছি। হ্যাঁ, আপনি জিনিসটা বুঝেন, আমি বাজারে একটা কোনোদিন 100 মানে বলতে পারবেন আপনারা কেউ 5 পয়সার জন্য আমরা কোনোদিন আসছি। হ্যাঁ, উপকার হইব দেখেই আমি আপনাদেরকে একটা ব্যবস্থা করে দিতে চাইতেছি নাকি। এই কারণে কাকু শুনেন, আমার কথাটা রাখেন, নাইলে কিন্তু 3 দিন পরে আপনি আমারে পাইবেন না। 3 দিন পরে ম্যাজিস্ট্রেট আইব, হেবাডার মতো কাম করবে। হেবাডার নিয়ম আছে, হেবাডার যে সরকারি নিয়ম, হেবাডা কিন্তু সরকারি চাকরি করে। হেবাডার কিন্তু এমন না যে আগামী বছর ভোট লাগবে, ভোটের লাগে আপনার কাছে চাইবো। হেবাডার কি এবার এই টেনশন আছে? কারণ আমার তো 5 বছর পরে আপনার কাছে চাইতে হইব, আইতে হইব নি, অথবা আপনি তো কালকার থেকে আমার গালাগালি করতে পারবেন না। এখন আমি তো আপনার যেটা প্রাধান্য, এটাকে আমার মূল্যায়ন করতে হবে। আমি যখন উঠছি ম্যাজিস্ট্রেট আজকে আইয়া এই দোকান উঠাবে এবং জরিমানা করবে, আমার মাথায় তখন আইসে রোজার মাস, আপনারা যদি যখন তুইলা দেয়, আপনি জরিমানা করে 4,000 টাকা আপনি কোন জায়গা থেকে দিবেন? আমি ওই ধারণা থেকে কাকু, এই কারণে আমি একটা সুন্দর একটা সেটেলমেন্ট যেন একটা মার্কেট যদি এখানে রাখেন, প্রত্যেকটা রোদে আমার দায়িত্ব। শোনেন কাকু, আমি কাকু, আপনি যদি এই সিদ্ধান্ত, আপনি যদি এই মমিন ভাই আপনারা যদি এভাবে অনড় থাকেন, আমার জন্য ডিফিকাল্ট। মবিন ভাই আপনাদের ভালো মন্দ সে বুঝবে। আমি কিন্তু আমরা একটা রিকোয়েস্ট রাখেন না 3 দিনের আমি জানি আপনি চাপে আছেন, কিন্তু যেহেতু এটা কি আপনার বাজারের ভিতরে দিবেন না জেলা পরিষদের ভিতরে দিবেন? বাজার বলতে কি আপনি পুরান বাজারের কথা কইতেছেন? জেলা পরিষদের ভিতরে দিতে কেন? ওই দাঁড়া ওই আস্তে আস্তে মানে এটা একটা ফসলা করে দিলে ভালো হয়। একটা হলো জেলা পরিষদের নিচে, আরেকটা হচ্ছে উপরে ওই খালি জায়গা। উপরে খাইলে জায়গা বলতে ওই যে সিনজি ডিজাইন থাকে। আচ্ছা আচ্ছা, তারপরে মানে ফল ফ্রুটের দোকান মানে রাস্তা লোকে থাকলে একটু ভালো হচ্ছে কিনা? একটু বেচালে লোকজন থাকে বেশি। এই আপনি এত বেশি কথা বলেন কেন? মানা করছে মাত্র কোনো ব্যবসায়ী আপনি আরেকদিনও কোথায় যেন প্রচুর করে আপনি ফুটে চাইতে আসেন। আমরা ব্যবসায়ীকে মারতেছি ভাই। উনার আপনি কি করেন এখানে? ব্যবসা করেন? তাহলে আপনি এখানে কথা বলতেছেন, এখানে যে ব্যবসা করে উনি জানবে এটা, আপনি জানবেন এটা? ব্যবসা করতে মাইকে লাভ আছে। আমরা এক মাস আগে লঞ্চনে আছি, অনেক কষ্ট আছি, জীবনে কোনো এমপি আইতো না ভাই, আছে ভাই, আমরা ভালো বুঝে আছি। মারতেন না বাবা, যদি আমদারে মানে যদি মানে জেলা পরিষদের আগে যে সিএনজি স্টেশন বর্তমানে করছে, এই জায়গাটা যদি রাস্তা মানে রাস্তা বাদ দিয়া, যেহেতু রাস্তা যানজট হয়, যানজটের কারণে আমরা উচ্ছেদ দিচ্ছি, তাইলে মনে হয় আমরা এই তো ভিতরের সাইড রাখি মানে ফলগুলোর দোকানে সিএনজি স্টেশন না আমরা স্টেশন না মোবাইল এই জায়গাটা বসে আপনি কি করেন এখানে? দোকানদার
আরে কথা আপনারা কি মনে করেন যার জন্য হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে যে এই ফল ফ্রুটসের দোকানগুলা কি আপনারা কোথায় দিতে যাচ্ছেন? আপনারা কি আন্ডারগ্রাউন্ডে? না, এটা কি কোথায় দিতে যাচ্ছেন? মানে অপশন তো দুইটা, একটা হচ্ছে জেলা পরিষদ মার্কেটের আন্ডারগ্রাউন্ডে, আর আরেকটা অপশন হচ্ছে জেলা পরিষদের পাশে যে সিএনজি স্টেশনটা হয়েছে ওখানে। কোথায় দিবেন? পৌরসভার কি মার্কেট? কিচেন মার্কেট। এটা কি ওই যে পুরান বাজারের যে শেড টেড দিয়ে ওই যে ওই মাদ্রাসার দিকে, ওই যে মাদ্রাসার দিকে? না, মাদ্রাসার দিকে পুকুরের পাশে তো ওনারা যাবে না, ওইখানে তো ওনাদের বেচা কিনা হবে না। হ্যাঁ, তাহলে আপনারা জেলা পরিষদের মার্কেটে ওনাদেরকে অ্যাকোমোডেট করতে পারবেন না? যার কারণ আপনি যে ওনাদেরকে তো আপনি ইয়াতে নিতে পারবেন না। আপনি যে ধরেন এখানের যে ফল দোকানদার আছে যারাই আছে, আপনি যদি একদম মাদ্রাসার যে কি যে বলে একদম কিচেন মার্কেটে দিয়ে আসেন, ওখানে তো মানুষ যাবে না কিনতে। এক নম্বর বিষয়। না, এখন আমি ওনাদেরকে রাজি করাইছি, ওনারা হচ্ছে জেলা পরিষদের মার্কেটে আপনি কোথায় অ্যাকোমোডেট করলে ওনারা যাবে এই জায়গাটা ছেড়ে। তাহলে আপনি একটু ইউনু সাহেবের সাথে একটু কথা বলুন তো, কথা বলে আপনি। হ্যাঁ, কারণ শোনেন, আপনি ওখানে দিলে, হ্যাঁ, তাহলে আমি যে ওনাদেরকে 3 দিনের সময় দিয়ে যাচ্ছি, এখানে তো দোকানদাররা রাজি হইতেছে অলমোস্ট। হ্যাঁ, তাহলে আপনারাও জেলা পরিষদের মার্কেটটাকে প্রিপেয়ার করতে হবে আর কি। ওকে, তাহলে আমি ওইভাবেই বলতেছি। আপনারা জরিমানা করতে আসেন না, আপনারা হচ্ছে কোনো ধরনের ওই অভিযান চালায়েন না। ওনারা 3 দিনের সময় দিচ্ছি, তাইলে 3 দিনের সময় দিয়ে ওনারা 3 দিনের মধ্যে ওই রাস্তার পাশের যতগুলো ফুটপাতের দোকান আছে, একদম ওই যে ডক্টর কালাসান থেকে শুরু করে, কালাসান মার্কেট থেকে শুরু করে ওদিক থেকে হচ্ছে আপনার পুরা হসপিটাল পর্যন্ত, মানে আপনার কি হসপিটাল যেন, সরকারি হসপিটাল পর্যন্ত যতগুলো ফুটপাতের দোকান আছে, ফল ফ্রুটের দোকান যা যা আছে, সবগুলাকে আপনারা জেলা পরিষদের মার্কেটে অ্যাকোমোডেট করে ফেলেন। আমি ওনাদেরকে 3 দিনের সময় দিয়ে যাচ্ছি, ওনারা 3 দিনের মধ্যে প্রস্তুতি নিক, আপনারাও 3 দিনের মধ্যে একটু প্রস্তুতি নেন। আর বাজারটা প্রচারণা করে মানুষের কাছে পরিচিত করানো বা যা যা করানো, এটা আবার আমাদেরকে একটু আমরা করে দিব। হ্যাঁ, তাহলে ওনাদেরকে আমরা এইভাবে বলে যাচ্ছি। আর অনুরোধ, আপনারা কিন্তু ওই যে কোনো অভিযান চালাইতে আপাতত আইসেন না। আর 3 দিনের পরে যদি কেউ এখানে থাকে, তাইলে আবার আমার দায়িত্ব না, তাইলে আপনার আইনে যেভাবে আছে আপনি এইভাবে ব্যবস্থা নিন। আপনি লাউডে আছেন, সবাই আপনাকে শুনতেছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, কথা দইলই। আচ্ছা বাবা, কথা ফাইনাল। সরকার কি ভিতরে না, বিল্ডিং এর ভিতরে এ ভাই, আপনি বুঝছেন কোন জায়গায় আপনারা কই দিতে চাইতেছে, আর আমি কই আনতেছি আপনারে? আপনি তো আপনারটা বুঝলে হবে না, তাহলে আপনি এখানেও বসতে পারবেন না, ওখানেও বসতে পারবেন না। আমার লাগবে কষ্ট, কারণ আপনি ব্যস্ত পারবেন না, ঘরে সংসার চলবে না, কষ্টটা লাগবে আমার। আমরা উপরে আছে, আমরা বেশি না বেশি আপনার কাছে খবরটা দেন। আপনার বাচ্চা কাচ্চা জিফুতে উপাস লাগলে তো বলবো। ও শুনেন কাকু, জিফুতের উপাসের যদি টেনশনটা আমি না করতাম, 1 ঘন্টা ধরে আপনার আমি অনুরোধ করি না। যদি জিফুতের উপাসের চিন্তাটা না করতাম, এই টেনশনটা যদি আমি না করতাম, 1 ঘন্টা ধরে আপনার আমি অনুরোধ করি না। আপনি উপরে আছেন, আমরা আবার আপনার উপরে আপনার কাছে যাবো। কাকু শুনেন না, শুনেন, আপনি কালাসান পর্যন্ত, কাকু মবিন ভাই, আপনার দায়িত্ব নিতে হবে। না ভাই, শুনেন, এদিক থাকেন। কালাসান থেকে শুরু করে নিউ মার্কেটের ওই যে পর্যন্ত হলেন, এটা কিন্তু একটা পার্মানেন্ট হয়ে যাবে আপনার। এই যে এনে দৌড়ায় এটা থাকতো না। শুনেন, এই টেনশন নিয়ে দোকানদারি করার থেকে হলে প্রথম 7-8 দিন, প্রথম নাহলে 1 সপ্তাহ 5 10 20 কম বেচলেন, কিন্তু পার্মানেন্ট হইলো। দৌড়াইতেছে তো আর না, দৌড়াইতেছে। আর ওই বাজারটারে আমরাও তোলার দায়িত্ব আমরা নিলাম, বাজারটারে পরিচিত করানো, মানুষের কাছে অনুরোধ করা।
মাঠের ভিতরে পানি লেগে যায়। আরে এগুলা সমাধান করার দায়িত্ব তো আপনার না। সিনজিডি আছে বসে এই জায়গাটার মধ্যে এ ভাই সিনজি যাইবো কই তখন? ফল ফ্রুট তো আমরা আরে ভাই এত সুবিধা দেন না, তাহলে আপনার এনে বইতে দিত না। 3 দিন পরে তো আপনি দেখতেছেন উনি আপনি মোবাইলের সামনে আপনারা আমি অনুরোধ করলাম যে 3 দিনের পরে আপনি হচ্ছে ইয়া করেন। না দিলে তো আমরা 1 মিনিট তাহলে আপনি কেন আমাকে শুধু ইয়া করতেছেন না আপনি? ওখানের যে ভেন্টিলেশন ব্যবস্থা, ওখানের যে পানির ব্যবস্থা করলেন, আলোর ব্যবস্থা করলেন, ফ্যানের ব্যবস্থা করলেন, এটা কি টেনশন আপনার না আমার? শেষ। তাহলে দরকার আপনাদের সব করা। তাহলে আজকে কয় তারিখ? 25 25, 28 26, 27, 28 চলে যেতে 29 তারিখ এসে পাইলেই দেখবেন তুলে দিবে। তুলে দিবে। এই 3 দিনের ভিতরে মনে করেন যে ভিতরে যায় কাজগুলো আছে এটা করবো। ওনারা এগুলো করে ফেলবে, মানে আমাদের বসার মতো তো প্লেস হবে। ওনারা বসার মতো তো প্লেস না করে তো আপনারা ইয়া করবে না। আর রোজার মধ্যেই হচ্ছে কাস্টমারদের এটা পরিস্থিতি করে ফেলতে হবে, বুঝেন নাই? করে বলতে হবে। প্রচার প্রচারণা যা লাগে এটা করা হবে প্রশাসনের পক্ষ থেকে। না এখন তো সবাইকে বলে দিতে হবে, কারণ চলে যান আপনাদের শোনেন, 1 ঘন্টা ধরে বুঝাইয়া যদি আপনারা এইভাবে শোনেন এদিকে আসেন, আপনাকে শোনেন 1 ঘন্টা বুঝানোর পরে যদি আপনি এইভাবে আচরণ করেন, শোনেন আরে আপনি যান শোনেন এই মবিন ভাই 1 ঘন্টা বুঝানোর পরে যদি আপনারা এই আচরণ করেন, আপনারা এই জায়গা দখল করছেন, আপনারা ফুটপাত দখল করছেন, আপনারা চাঁদাবাজের যে অপরাধ আপনার তো একই অপরাধ, চাঁদাবাজি যিনি করে উনার যে অপরাধ আপনার তো একই অপরাধ, আপনি সরকারি জায়গা দখল করছেন। আমরা দখল করছি না। কে দখল করছে? 50 বছর ধরে দখল করে খাইতেছে। তাহলে আপনি দখল তো দখলই, তাহলে এই শোনেন, চাঁদাবাজদের বিরুদ্ধে যে আমাদের অবস্থান ছিল আপনাদের বিরুদ্ধে, তো আপনার পায়ে ধরে আমার লাভ হলো কি? খাইতে করে দিয়ে দেন আমরা আমরা গেলে আপনি যে রিজিকের দোহাই দেন, সুরি করে রিজিক চালাইনি, সুরের সুরি যদি বন্ধ করে দেয় আর সুরে যদি কয় আপনি আমার রিজিকে আঘাত দিলেন, তাহলে এটা কি ন্যায্য না অন্যায্য? এটা দখলবাজি, আপনি দখল করছেন রাস্তা। এবং আমি যদি আইসা শোনেন, আমি আইসা আপনাকে অনুরোধ করলাম 1 ঘন্টা, এরপরে যদি আপনি আমার সাথে এই আচরণ করেন, আমি এর থেকে আর হতাশার কিচ্ছু নাই। শোনেন একজন ভাই শোনেন, আপনি কিন্তু এই এলাকাতে আমার অন্য কাজ আছে। আরে অন্য কাজ আছে। একটা ব্যাপারে এই যে আমার মাদ্রাসাটা এইখানে এটা নিয়ে বহুত এখানে কি বাজারের মধ্যে কি গেল? আমার একটা কাকু আমার একটু সময় দেন না। কথা শুনে আমরা আত্মীয় হয়েছেন, আমরা কৃষক, আমরা ব্যবসার আইলে বলে বলা কোনো নামে লিডেই হালাই দেয়। আপনার কোনো জায়গায় উঠে দিয়েছেন গৃহস্থরা, আমরা কই বলতে হাত দিয়ে দেখে না ওই বলে ওখানে কই তুই আমার গাড়ি বল লিডেই হালাই দেয়। ইয়াতে যেতে হবে, পুরান বাজার। তো সব নেন, আমি কুড়ে যাম পুরান বাজার, আমি একা যাইতাম, আমি একা। একজন করে গেলে সবাই হয়। আমাদের কৃষক যারা আমরা এখন আমরা যেতে তারা এখানে থাকবো। সবাই হইতে হইলে এদিক তাকান, সবাই হইতে হইলে একজন করে সবাই হয়। আমি যাই যেখান তাহলে আমার কাছে কাস্টমার আমি কই থাকবে না, কাস্টমার হয় না। আপনি যান গিয়ে দেখেন কাস্টমার থাকে কিনা, না থাকলে আপনি বললেন এটা যুক্তি হলো না কাকা বলবে বাজারে। আপনার যুক্তি কি? আমার যুক্তি নয়, আমি 40 বছর দেবীদের ব্যবসা করে গেছি, 2 বছর খালি বান্ধে বাদ গেছি গা, এরা সাক্ষী, সবাই সাক্ষী। আমরা এখন কৃষি কাজ করি যে আমরা কৃষকরা যদি সামথিং কিছু মাল নিয়ে আসি, তারা ভূতের 14 গোষ্ঠী লইয়া তারা ব্যবসা বাণিজ্য করে। সন্ধ্যা হইলে বাজারটা ভাইয়া এদিকে এলাকা দখল করে তারা, ওরা দোকানদারা সন্ধ্যার সময় তারা পুরো বাজারে ক্যাপচার করে লায়। কিন্তু আমরাও আপনার কথা মালটা লইয়া এলে যদি কোথাও না কোথাও রাখি, আমাদের মাল ইডিয়ে হালাই দেয়। আমার প্রশ্ন এই জায়গার মধ্যে, আমি 40 বছর দেবীদের ব্যবসা করি। আপনি যখন লেখাপড়া করেন তখন আমার স্বাধীনতার মাধ্যমে আমার দোকানটা, কথা বুঝছেন? আমার প্রশ্ন এই জায়গার মধ্যে যে আমরা কৃষক, কিছু একটা জায়গা দেখাই দেন, আমরা যাতে কথা বলে মাল আমার অন্য যোগাযোগ নাই। এমন না যে আপনার কাছে একটা দোকান চাইছি, আমি এক জায়গায় দল করে শুরু করে বয়ান, এমন না। প্রশ্ন হলো যে আমরা কৃষক, কৃষি কাজ করি, কত ধান চাল লই আইলে পরে আমরা যাতে একটা জায়গায় বয়ান করতে ব্যস্ত থাকি। পুরান বাজার আপনার জন্য জায়গা করা হয়েছে। পুরান বাজারে সবাই গেলে আমিও না, সবাই এই জায়গায় তো আমার অসুবিধা আছে।
এখানে যার যার যেই জায়গাটা যেখানে বরাদ্দ দেওয়া হয়েছে হ্যাঁ। উনি ওইখানে বসবে সিম্পল। আপনি কি বরাদ্দটা রয়েছে হ্যাঁ অবশ্যই মাইকটা মসজিদ থেকে আরম্ভ করে পুরো না, সব জায়গায় যখন নাই এই যে উনাকে উঠাই দেওয়া হইতেছে এখান থেকে উঠাই দেওয়া হইতেছে এখানে তো উঠে দেওয়া হইতেছে আপনি নিজের বুঝতে হতে এইভাবে বুঝতে হবে না। সাপ্তাহিক বাজার যেহেতু পুরান বাজার দুইটা হয় বাজার আপনি ওখানে গিয়ে অপেক্ষা করেন ওখানে গিয়ে বসুন ওই যে ঢাকা জিজ্ঞাসা আমরা আজ কত বছর ওখানে গিয়ে বসুন এ ভাই আপনি হচ্ছে বিবেক আছে কোথায় কি বলতে আসছেন আপনার এই জায়গা ছেড়ে দিতে হবে বুঝি না হ্যাঁ তাহলে 3 দিনের মধ্যে এই জায়গাটা ছেড়ে দিতে হবে এখানে বসে যাবেন হ্যাঁ হ্যাঁ আপনার ওই যে জেলা পরিষদের মার্কেটে চলে যেতে হবে না ওখানে চলে যেতে হবে না এখানে এই সাদাবাজি অপরাধ না অপরাধ